আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বীরত্বের কথা তুলে ধরলেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বীরত্বের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র জনতা স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। শুক্রবার সেপ্টেম্বর ২৭ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। ভাষণে ছাত্র জনতার আন্দোলন সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে সমগ্র বাংলাদেশের মানুষ কিভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এই জুলাই আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যোগ করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল। আমাদের জনগণ একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছিল।